আমি যখন প্রথম গ্রাফিক্স ডিজাইন করা শুরু করি তখন অনেকবার আমার মনে হয়েছে যে ধুর এই কাজটা আমার দ্বারা অন্তত মনে হয় হবে না। অনেকবার আমার মোটিভেশন ডাউনও হয়ে গেছে। তার মেন কারণ ছিল আমি যখন ইনস্টাগ্রাম, বিহান্সে বা ইন্টারনেটে যখন অন্যদের অনেক ভালো ভালো ডিজাইন দেখতাম তখন বারংবার আমার মনে হতো যে কবে আমি তাড়াতাড়ি এই লেভেল ডিজাইন করতে পারবো, কবে আমার অনেক নাম হবে। কিন্তু যখনই একদিন দুদিন, এক মাস, 2 মাসে সেই রেজাল্ট বা আউটপুটটা আমার দ্বারা বের হতে পারলো না, তখন আমার মধ্যে হতাশা জন্মাতে শুরু করলো। তখনই আমার মাথায় মনে হলো যে এটা মনে হয় আমার দ্বারা আর হবে না, আমি পারবো না। কিন্তু বিগত 10 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে থাকার ফলে আজকে আমি বুঝতে পেরেছি যে তখন আমি জোকের মতো লেগেছিলাম বলেই আজকে আমার কিন্তু এই সাকসেসটা এসছে। সুতরাং একটা জিনিস এর থেকে বোঝা যায় যে কোনো কিছুর পেছনে যদি আপনি লেগে থাকেন তাহলে আপনার সাকসেস আসবেই। সুতরাং কাজ শেখার থেকে বড় কথা হলো আপনি কোনো কাজের পিছনে লেগে দেওয়া, সময় দেওয়া। সময় অটোমেটিক্যালি কিন্তু আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। আপনি সময় বলুন বা এক্সপিরিয়েন্স বলুন, অটোমেটিক্যালি আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে যদি আপনি সৎভাবে লেগে থাকতে পারেন। নর্মালি এই ধরনের হতাশা আমাদের মধ্যে আসে তখনই যখন একজন নতুন ডিজাইনার সবে 1 মাস, 2 মাস কিংবা 1 বছর ধরে কাজ করছে। সে যখন বিহান্সে একটা ভালো লোগো ডিজাইন দেখলো, সে ভাবে ও মা কত সুন্দর ডিজাইন, কবে আমি এরকম পারবো। বা সে নিজে একটা লোগো ডিজাইন করে ওই বেস্ট লোগো ডিজাইনটার সাথে নিজেকে কম্পেয়ার করে। আসলে সে কিন্তু এখানেই ভুলটা করে, কারণ সে তখন বুঝতে পারে না বেস্ট ডিজাইনার যিনি আছেন সে ওই লোগো ডিজাইনটা করার আগে 50 বার সেটার মাইন্ড ম্যাপিং করেছেন, 20 বার তার ফন্ট চেঞ্জ করেছেন, 50 বার তার কালার চেঞ্জ করেছেন, বারবার প্র্যাকটিস করে 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 রিভিশন করে 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 দেন তিনি একটা ফাইনাল আউটপুট বের করেছেন। সুতরাং আপনি কিভাবে ভাবলেন যে আপনি 1 বার থেকে 2 বারের মধ্যে আপনার বেস্ট আউটপুট বেরোবে? আপনি তো আর ভগবান নন। সবাই ফট করে কিন্তু লাফিয়ে সাকসেস পেতে চায়, কিন্তু যে কষ্টকর জার্নিটা, সেই যে ধৈর্য ক্ষমতা, এটা কিন্তু সবার মধ্যে থাকে না। সুতরাং আপনাকে এই ধৈর্য ক্ষমতা হারালে চলবে না। আপনি লেগে থাকুন, সাকসেস ঠিকই আসবে। আমি একটা কঠিন কথা বিশ্বাস করি, যেটা আপনাদেরও করা উচিত। প্রথম অবস্থায় বা এক্সপিরিয়েন্স অবস্থায় প্রথম 10টা 20টা ডিজাইন কিন্তু আপনার সুন্দর হওয়ার জন্য নয়, সেটা কিন্তু আপনার খারাপ হওয়ার জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন। কেন আমি এরকম বলছি? কারণ প্রথম 5টা ডিজাইন কখনোই আপনার ভালো হবে না। আপনি 5টা করবেন, 10টা করবেন, দেখবেন 11 নম্বর ডিজাইনটা অলরেডি অটোমেটিক্যালি ভালো হতে শুরু করেছে। কারণ তার আগে 10টা নম্বরের ডিজাইনে আপনি যে ভুলগুলো করেছেন সেটা কিন্তু 11 নম্বরে আপনি রিপিট করবেন না। সুতরাং অটোমেটিক্যালি কোয়ালিটি ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে আমাদের মোটো কি হবে? শুরু করুন, ভুল করুন, আবার ভুল করুন, আবার ভিল করুন, তারপরের বার আপনার সাকসেস বা ফাইনাল অবশ্যই হবে। এখানে আরও কিছু সমস্যা আসতে পারে, যেরকম বেসিক কমন সমস্যা হলো যে দাদা মাথায় কোনো আইডিয়া আসে না, কোনো ইন্সপিরেশন পাচ্ছি না। সেক্ষেত্রে আমি একদম চোখ বন্ধ করে একটা পরামর্শ দিচ্ছি, যখন আপনি নতুন এই লাইনে এসছেন, বেস্ট যত ডিজাইনার আছেন বিহান্স বা ফ্রিল্যান্সার থেকে আপনি তাদের ডিজাইন পিক করুন, সোজা সাপটা ডাইরেক্ট কপি করে দিন। অবশ্যই কমার্শিয়াল পারপাস ইউজ করবেন না, নিজের শেখার জন্য। কপি করা কিন্তু কোনো লজ্জা বা দুঃখের বিষয় নয়। প্রথম অবস্থায় কপি না করলে আপনি নিজে কিন্তু কোনো মতেই শিখতে পারবেন না। কারণ অন্যদের ডিজাইন যতক্ষণ না আপনি ভালো করে স্টাডি করবেন, দেখবেন, আপনার মাথায় আইডিয়া কিন্তু ব্যাঙের ছাতার মতো এমনি এমনিই গজাবে না। আপনাকে লোকের ডিজাইন দেখতে হবে, কপি করতে হবে। কারণ কপি করাও কিন্তু একটা ট্যালেন্ট। চুরি করতেও গেলে কিন্তু অনেক ট্যালেন্ট দরকার হয়। নতুন কেউ কিন্তু আর্ন করা লোক চুরি করতে পারে না। সুতরাং প্রথম টানা 1 বছর, 1.5 বছর যখন কাজ শিখছেন, চোখ বন্ধ করে অন্যের ডিজাইন কপি করতে যান। কপি করতে 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 দেখবেন একসময় অটোমেটিক্যালি কিন্তু আপনার সেন্স ঠিক হয়ে যাবে। সুতরাং প্রথম চান্সে কপি করুন এবং সেটাকে স্টাডি করুন যে কেন ওই বেস্ট ডিজাইনারটা এই ডিজাইনটা করেছে, তার ডিজাইনটা কেন ভালো, কেন সেই কালারটা ইউজ করেছে, কেন ওই ফন্টটা ইউজ করেছে। অটোমেটিক্যালি আপনার মধ্যে কিন্তু আইডিয়া জেনারেট হয়ে যাবে। সবথেকে বড় কথা, আজকে যারা বড় ডিজাইনার, যে কোনো সাকসেসফুল মানুষ, তারা কিন্তু রাতারাতি ওই জায়গায় পৌঁছে যায়নি। আপনাকে সময় দিতে হবে, আপনাকে কষ্ট করতে হবে, পেছনে লেগে থাকতে হবে। আপনি যদি কোনো কাজে সময় দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সাকসেস আসবে। কারণ প্রতিদিন ডিসিপ্লিনই আপনাকে সাকসেসফুল করতে সাহায্য করবে। আপনি তখনই সাকসেসফুল হবেন যখন 1 বছর 2 বছর টানা কাজ করার পরে আপনি প্রথম দিন ডিজাইনটা দেখবেন, যদি সেটা আপনার ভালো না লাগে তাহলে আপনি সঠিক পথে এগোচ্ছেন, কারণ আপনার ইমপ্রুভ হয়েছে। আর আপনি যদি প্রথম দিনের ডিজাইনে স্টাক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ইমপ্রুভ হয়নি। সুতরাং আমার দ্বারা হবে না এই কথাটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলুন। আপনি পারবেনই, আপনাকে পারতেই হবে। লেগে থাকুন আজকে দিয়েই, একদম মনের জোর নিয়ে এগিয়ে চলুন, প্র্যাকটিস করুন। সাকসেসফুল আপনাকে হতেই হবে। সাকসেস আপনার পায়ের কাছে এসে পড়বে। দেখতে থাকুন এই ধরনের অনেক ডিজাইন রিলেটেড সমস্যার সমাধান এবং মোটিভেশনাল সম্পর্ক ভিডিওর জন্য। নমস্কার।